স্বপ্নে বলেছেন বেঁচে আছি, তাই মৃত্যুর 18 দিন পর কবর খোঁড়া হলো এক তরুণীর। কেবল তাই নয়, কবর থেকে নাকি সুগন্ধি বের হচ্ছে, যা ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। বোন মারা গিয়েছে এবং ভাই বারবার মৃত বোনকে স্বপ্নে দেখছিলেন। কখনো কখনো কবর থেকে ঘ্রাণ পাচ্ছিলেন। পরবর্তীতে কবর থেকে তার লাশ তোলার জন্য নাকি বলা হচ্ছিল। ভাই এলাকার মুরব্বীদেরকে নিয়ে কবর থেকে লাশ ওঠানোর জন্য কবর খোদাই করলেন এবং দেখতে পেলেন আসলেই যেই স্বপ্নে বলা হয়েছিল যে তিনি কবরে জীবিত, তিনি জীবিত না, তার লাশ পচে গেছে। এমতো অবস্থায় স্বপ্ন দেখলেই মৃত ব্যক্তির লাশ কবর থেকে উঠানো অথবা কবরে দেখা, কবর খোদাই করা, এগুলো ইসলাম অনুমোদন করে কি না। প্রথমত হচ্ছে, আমি এর আগে আলোচনা করেছি যে স্বপ্ন হচ্ছে তিন ধরনের। যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الرؤيا ثلاثة। রুয়া সালাসা বা স্বপ্ন তিন ধরনের। এক নম্বর স্বপ্ন আমি বলেছিলাম কি, যে আর রুয়া সালিহা বুশরা মিনাল্লাহ, ওর রুয়া মিন তাহরিন আশ-শাইতান, ওর রুয়া মিম্মা ইউহাদ্দিসুল মারউ নাফসা। কিছু স্বপ্ন আছে যেটা আল্লাহর পক্ষ থেকে, কিছু স্বপ্ন আছে যেটা শয়তানের পক্ষ থেকে, আর কিছু স্বপ্ন আছে যেটা চিন্তাপ্রসূত মানুষ কি করে দেখতে পায়। এখন বোন মারা গিয়েছে, ভাই হয়তো বা তাকে নিয়ে বেশি ভাবেন, এজন্য স্বপ্নে কিছু দেখেছেন। কবর থেকে সুঘ্রাণ আসে, অনেক সময় আগরবাতি কবরের পাশে অনেকে জ্বালায়। ওই যে লাশ দাফনের পরে আপনার কি বলে ওটা, গোলাপ জল ছেটায়, আতর যেগুলো অতিরিক্ত বেঁচে যায়, এগুলো কিন্তু কবরের উপরে অনেকে ছিটিয়ে দেয়, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এখন এই ঘ্রাণগুলোকে যদি অলৌকিক কোনো কিছু ভাবেন আপনি, বা অলৌকিক কোনো কিছু মনে করেন, এটা কিন্তু রং, এটা কিন্তু ইসলামী শরীয়তে জায়েজ নাই। স্বপ্ন তিন প্রকার। আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা হয় এটা সুসংবাদ। ভালো স্বপ্ন যদি আপনি দেখেন কোনো মৃত ব্যক্তির ব্যাপারে, চুপ থাকেন, তার জন্য দোয়া করেন। খারাপ স্বপ্ন যদি দেখেন তার জন্য কিছু সাদাকা করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে দোয়া করেন তার জন্য। আর কিছু স্বপ্ন আছে যে একটা মানুষকে আপনি সারাক্ষণ ভাবছেন, ভাবার পরে আপনি স্বপ্নে দেখলেন ওই ব্যক্তির কোনো একটা কাইফিয়ত বা অবস্থা, তাহলে এসব ক্ষেত্রে আপনার চুপ থাকাটা হচ্ছে শ্রেয়। এখন উনি বারবার বলতেছেন যে আমি স্বপ্নে দেখতেছি আমার বোন বলতেছে তিনি জীবিত কবরের মধ্যে। তো ভাই বোনকে জীবিত কতদিন আগে মারা গিয়েছে, লাশ খোদাই করে দেখতেছেন লাশ পচে গিয়েছে। তাহলে কি হলো, মৃত ব্যক্তির রুহ কষ্ট পাইল, আপনি মানুষের কাছে কিন্তু অসম্মানিত হলেন, লাঞ্ছিত হলেন। এই জন্য মানুষকে, মৃত ব্যক্তিকে কবরস্থ করার পরে এটা কোনোভাবেই সম্ভব না। এমনিতেই মানে একটা মানুষ যদি আপনার দাফন করা হয়, 2-3 ঘন্টা পর থেকে তার শরীর পচা শুরু হয়ে যায়, তার চোখ নষ্ট হয়ে যায়, তার বডি নষ্ট হয়ে যায়, এভাবে শুরু হয়। তাহলে মাসখানেক আগে আমি শুনলাম যে ওনার বোন মারা গিয়েছে, লেখা আছে ঈদের দিন সকালে। তাহলে ঈদ হওয়া আজকে কতদিন হয়ে গেল, এখনও লাশ কীভাবে জীবিত থাকে বলেন? তার মানে এগুলো হচ্ছে কমন সেন্সের অভাব। এই ধরনের কোনো বিষয় যখন আসবে, আলেম ওলামাদের সাথে আপনারা কিন্তু আগে পরামর্শ করে নেবেন, আগে জেনে নেবেন যে আসলে এটা জায়েজ নাকি না জায়েজ। এগুলো বিষয়গুলো আপনি জেনে তারপরে সিদ্ধান্ত নেবেন। হুট করে লাশ তুলবেন, এটা কিন্তু কোনোভাবে উচিত না। হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে যদি কোনো তদন্তের প্রয়োজন হয়, যেমন কয়েকদিন আগেই সম্ভবত আদালতের রায় হয়েছে, কবে বাংলাদেশের একজন নায়ক 90-এর দশকে আমরা যখন ছোট ছিলাম, কি সালমান শাহ নাকি মারা গিয়েছিল, তার লাশও নাকি তোলা হবে তদন্তের জন্য। তো এখন আদালত যদি কোনো ব্যক্তির তদন্তের জন্য লাশ তুলতে পারে, শরিয়া যদিও এটাকে নিরুৎসাহিত করে, কিন্তু তদন্তের জন্য কবর থেকে লাশ তোলা জায়েজ আছে। তদন্তের জন্য যদিও শরিয়া এটাকে নিরুৎসাহিত করে। আপনি একটা স্বপ্ন দেখলেন আর হুট করে কবর খোদাই করে বোনের বা বাবার বা মায়ের লাশ তুলবেন, এটা শরিয়া কোনোভাবেই অনুমোদন করে না। সুতরাং এরকম কোনো স্বপ্ন দেখলে পেরেশান না হয়ে ইসলামিক স্কলার আলেম ওলামাদের সাথে পরামর্শ করবেন। আল্লাহ বুঝদান করুন।